আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা আজকে আধ্যাত্মিক স্পন্দনে এই চ্যানেলে হজরত নূহ আলাইহিস সালামের কাহিনী শুনব। নূহ আলাইহিস সালাম আল্লাহর এমন একজন পয়গাম্বর যিনি ৯৫০ বছর হায়াত পেয়েছিলেন এবং তিনি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিয়েছেন। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক হজরত নূহ আলাইহিস সালামের কাহিনী। আদম আলাইহিস সালামের ওফাতের প্রায় ১০০০ বছর পরে নূহ আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করেন। আদম আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মগুলো ছিল অত্যন্ত নেককার ও সৎ, কিন্তু প্রায় ১০০০ বছর পর শয়তান মানুষকে বিভ্রান্ত করতে শুরু করে। সে মানুষকে এই বলে প্ররোচিত করে যে কিছু নেক ও বয়োজ্যেষ্ঠ মানুষকে স্মরণ করে রাখার জন্য তাদের মূর্তি তৈরি করো। ফলে মানুষ সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সেই বুজুর্গদের মূর্তি বানিয়ে নেয়। তখনও সেই মূর্তিগুলোর ইবাদাত করা হতো না, কিন্তু কয়েক প্রজন্ম পর মানুষ ধীরে ধীরে সেগুলোর পূজা শুরু করে দেয়। এভাবে কুফর ও শিরক সমাজে ছড়িয়ে পড়ে এবং এক আল্লাহর ইবাদাত বন্ধ হয়ে যায়। এই অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়ায় নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। সে সময় মানুষের আয়ু অনেক দীর্ঘ হতো, আর নূহ আলাইহিস সালামের আয়ু ছিল প্রায় ৯৫০ বছর। নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাতে থাকেন। সূরা নূহে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছি যাতে সে তার কওমকে সতর্ক করে দেয় তাদের কাছে যন্ত্রণাদায়ক আযাব আসার আগেই। নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে আমার কওম, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার কথা মেনে চলো, তাহলে তিনি তোমাদের গুনাহ ক্ষমা করবেন। তাবলীগের কাজে নূহ আলাইহিস সালাম অত্যন্ত পরিশ্রম করতেন। দিন-রাত তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে এবং জনসমাবেশে উপস্থিত হয়ে আল্লাহর দাওয়াত পৌঁছে দিতেন। তিনি মানুষকে একান্তে ও প্রকাশ্যে দুভাবেই বোঝাতেন। এভাবেই তিনি দীর্ঘ সময় ধরে অবিরামভাবে সত্যের পথে আহ্বান জানিয়ে যেতে থাকেন। ৯৫০ বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউই ঈমান আনল না। নূহ আলাইহিস সালামের কওম তাকে উপহাস করত এবং বলত, তুমি যদি সত্যবাদী হও তাহলে যে আযাবের ভয় দেখাও তা নিয়ে এসো। বছর পর বছর তাদের কুফর ও পাপ আরও বেড়েই চলল। তারা নূহ আলাইহিস সালামকে নানাভাবে কষ্ট দিতে লাগল, অথচ অল্প কয়েকজন ছাড়া আর কেউই ঈমান গ্রহণ করল না। অবশেষে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন এবং বললেন, তোমার কওমের মধ্যে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ কখনো ঈমান আনবে না, সুতরাং তাদের কর্মকাণ্ডের জন্য তুমি আর দুঃখিত হইও না। যখন আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে এখন আর কেউ ঈমান আনবে না, তখন নূহ আলাইহিস সালাম নিরাশ হয়ে তার কওমের বিরুদ্ধে বদদুয়া করলেন। তিনি আরজি জানালেন, হে আমার প্রতিপালক, পৃথিবীর বুকে কোনো অবিশ্বাসীকে জীবিত রেখে দিও না, আর মুমিন পুরুষ ও নারীদের ক্ষমা করে দাও। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করলেন, তখন আল্লাহ তাআলা তাকে একটি বিশাল কিস্তি বা নৌকা তৈরি করার আদেশ দিলেন। কিন্তু নূহ আলাইহিস সালাম জানতেন না এত বড় কিস্তি কিভাবে বানাতে হয়। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে তার সাহায্যের জন্য প্রেরণ করলেন। নূহ আলাইহিস সালাম একটি পাহাড়ের উপর বাস করতেন। তার আশপাশে তখন কোনো গাছপালা ছিল না, এমনকি পানিও ছিল না। তিনি অনেক গাছ লাগালেন, পরে সেগুলো কেটে পাহাড়ের উপর বসে কিস্তি নির্মাণ করতে লাগলেন। মানুষ যখন নূহ আলাইহিস সালামকে পাহাড়ের উপর কিস্তি বানাতে দেখত, তখন তারা তাকে খুব ঠাট্টা বিদ্রূপ করত। তারা বলতো, এ কেমন পাগল লোক, পাহাড়ের উপর বসে কিস্তি বানাচ্ছে। ধীরে ধীরে দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রমের পর একটি বিশাল কিস্তি প্রস্তুত হয়ে গেল। কোথাও বর্ণিত আছে যে নূহ আলাইহিস সালাম এই কিস্তি প্রস্তুত করতে প্রায় ১০০ বছর সময় নিয়েছিলেন। এই কিস্তির দৈর্ঘ্য প্রায় ৩০০ গজ, উচ্চতা ৩০ গজ এবং প্রস্থ ৫০ গজ। কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে এর দৈর্ঘ্য ১ কিলোমিটারেরও বেশি এবং গভীরতা ৩০ হাত। এই কিস্তি সাধারণ নৌকার মতো ওপর থেকে খোলা ছিল না। যেমনভাবে নিচের দিকটি বন্ধ করা হয়েছিল, তেমনভাবেই ওপরের দিকটিও বন্ধ করা হয়েছিল, যাতে ওপর থেকে প্রবল বৃষ্টি নামলেও ভিতরের মানুষ ও প্রাণীরা ক্ষতিগ্রস্ত না হয়। কিস্তির ভেতরে ছিল ৩টি তলা, আর প্রতিটি তলায় একটি করে দরজা ছিল। আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন, যখন আমার আদেশ এসে গেল এবং পানির উচ্ছ্বাস শুরু হলো, তখন আমি নূহকে বললাম, প্রতিটি প্রজাতি থেকে এক জোড়া করে এবং তোমার পরিবারকে নৌকায় তুলে নাও, তবে তারা ছাড়া যাদের বিরুদ্ধে আগেই সিদ্ধান্ত হয়ে গেছে, আর মুমিনদেরও। কিন্তু তার সঙ্গে অল্প কয়েকজনই ঈমান এনেছিল। সূরা হুদ আয়াত ৪০। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন মুমিনদের, তার পরিবারের লোকদের এবং পৃথিবীতে বসবাস করা সব প্রাণীর জোড়া জোড়া এই কিস্তিতে উঠিয়ে নিতে। এরপর আল্লাহ তাআলা
আসমান ও জমিন থেকে পানির দ্বার খুলে দিলেন আর ভয়াবহ বন্যা নেমে এলো। সেই মহাপ্লাবন দুনিয়ায় বসবাস করা সকলকে গ্রাস করতে শুরু করল। মানুষ এবং প্রাণী সকলেই সেই ভয়াবহ প্লাবন গ্রাস করল। পাহাড়ের চূড়ির ওপরেও জল উঠে গেল। শুধু নূহ আলাইহিস সালামের কিস্তি সেই মহা তুফানের মধ্যে বেঁচে রইল। কিস্তিতে যারা ছিলেন তারা এবং সকল প্রাণীই রক্ষা পেল। কিন্তু এত বড় নবী হওয়ার পরেও নূহ আলাইহিস সালামের একজন ছেলে কিস্তিতে উঠল না। নূহ আলাইহিস সালাম তাকে ডাকলেন, হে আমার ছেলে, এই কিস্তিতে ওঠো এবং কাফিরদের সঙ্গী হয়ো না। কিন্তু সে বলল, আমি কোনো পাহাড়ের চূড়িতে আশ্রয় নেব যা আমাকে এই জল থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর নির্দেশ থেকে কেউ রক্ষা পাবে না, কেবল যার ওপর আল্লাহ রহম করবেন। বাপ ও ছেলের মধ্যে এই আলাপ চলছিল। তখন একটি তুফানি ঢেউ নূহ আলাইহিস সালামের ছেলেকে গ্রাস করল। নূহ আলাইহিস সালাম এর অবস্থা দেখে কাঁদতে লাগলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, তুই আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলি যে আমার পরিবারকে তুই রক্ষা করবি। তুই সর্বশ্রেষ্ঠ হাকিম, তাই সম্ভব নয় যে তোর প্রতিশ্রুতি ভঙ্গ হবে। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, সে তোমার পরিবারের মধ্যে ছিল না, কারণ সে কাফির ছিল। কুফরকে শেষ করে দেয়। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তা চেও না। নূহ আলাইহিস সালাম তা বুঝলেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি শুধুমাত্র তোরই আশ্রয় চাই, যেন আমি এমন কিছু না চাই যা সম্পর্কে আমার জ্ঞান নেই। যদি তুই আমাকে ক্ষমা না করিস, রহম না করিস, আমি ক্ষতিকারক দলে চলে যাব। কিস্তি নূহ আলাইহিস সালাম, তার সাথী এবং সকল প্রাণীর জন্য উঁচু জলরাশির উপর ভেসে চলেছিল। পৃথিবীতে মানুষ, প্রাণী ও পাখি সকলেই ডুবে গিয়েছিল। বেঁচে থাকলেন শুধুমাত্র কিস্তির মধ্যে থাকা নূহ আলাইহিস সালাম এবং তার সাথী। তারা 6 মাস কিস্তিতে ছিলেন। অবশেষে আল্লাহর হুকুমে বন্যা থেমে গেল। আল্লাহ তাআলা পৃথিবীকে নির্দেশ দিলেন পানি শোষণ করতে। পৃথিবী সমস্ত জল শোষণ করল এবং আবার শুকনো হল। কিস্তি পাহাড়ের উপর থামল। এরপর নূহ আলাইহিস সালাম ও তার সাথীদের বলা হলো, কিস্তি থেকে নামো, তোমাদের উপর বরকত হবে এবং তোমাদের বংশধরদের উপরও বরকত হবে। এরপর কেবল নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্য দিয়ে নতুন প্রজন্ম শুরু হল। পৃথিবীতে আর কারো বংশবৃদ্ধি বাঁচেনি। সব প্রাণীর বংশ এখান থেকে পুনরায় সৃষ্টি হল। নূহ আলাইহিস সালামের 3টি ছেলে, সাম, হাম এবং ইয়াফ, যাদের মধ্য দিয়ে পৃথিবীর মানুষ সম্প্রসারিত হল। সামের বংশধরদের ত্বকের রং গমগোল অর্থাৎ হালকা বাদামি ছিল। তারা আরব, সিরিয়া, প্যালেস্টিন ও ইসরায়েল অঞ্চলে বাস করত। হামের বংশধরদের ত্বকের রং কালো ছিল। তারা আফ্রিকা, অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল, ভারত, ইজিপ্ট ও সুদানে বাস করত। ইয়াফের বংশধরদের ত্বকের রং ফার্সি বা গোরা ছিল। তারা চীন, জাপান, কোরিয়ান এবং ইউরোপীয় অঞ্চলে বিস্তার লাভ করল। নূহ আলাইহিস সালামের 4র্থ ছেলে কিনা ঈমান আনেনি, তাই সে ধ্বংস হল এবং তার কোনো বংশগতি বেঁচে থাকল না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন নূহ আলাইহিস সালাম তার প্রতি দোয়া করলেন, আমি কত ভালোভাবে দোয়া কবুল করি। আমি তাকে এবং তার অনুগতকে সেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেছি এবং তার বংশধরকে বেঁচে থাকার সুযোগ দিয়েছি। প্লাবনের পর নূহ আলাইহিস সালাম আরও 350 বছর বেঁচে ছিলেন। তারপর তিনি ইন্তেকাল করলেন। আজও নূহ আলাইহিস সালামের কিস্তির অস্তিত্ব রয়েছে। গবেষকরা তুর্কিতে এই কিস্তি খুঁজে পেয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি এই ঘটনা স্মারক হিসেবে রেখে দিয়েছি। যারা পাঁচ নেয় তারা শিক্ষাও পায়। নূহ আলাইহিস সালামের কিস্তি এই পুরো ঘটনার একটি শক্তিশালী প্রমাণ। এই হলো নূহ আলাইহিস সালামের চমৎকার ঘটনা। এরকম আরও ইসলামী গল্প শুনতে আগ্রহী হলে কমেন্টে বলার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।